হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণের যে নতুন আপডেট কি রয়েছে বা এবারে 19তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়াও 19তম কিস্তির টাকার আগে আপনাদের আইডিগুলো ঠিক রয়েছে কিনা একবার করে কিন্তু চেক করে নিতে হবে। কারণ টাকা পাওয়ার পরেও কিন্তু অনেকের আইডি কিন্তু ক্যান্সেল হচ্ছে। সরকারের তরফ থেকে অনেক নতুন নতুন নিয়ম আনছে, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে বা এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। আমি আগে আপনাদেরকে বলে দেই যে পিএম কিষাণের জন্য যারা নতুন আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু নতুন সুখবর রয়েছে, সেটা আমি ভিডিওর শেষে দিতে চলেছি। তাছাড়া যারা টাকা পাচ্ছেন তাদের কি কি জিনিসগুলো চেক করতে হবে পরবর্তী কিস্তি পাওয়ার জন্য। দেখুন, যারা টাকা পাচ্ছেন তারা ভাবছেন যে আমার কোনো সমস্যা নেই, আমি বরাবর টাকা পাবো। দেখুন, টাকা তো পাবেনই, কিন্তু যে সাময়িকের জন্য কিন্তু আপনার টাকাটা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে সরকারের তরফ থেকে। কেন না, আপনার ইকেওয়াইসি কিন্তু ফেলড হয়ে যেতে পারে সরকারের তরফ থেকে। আপনি জীবিত না মৃত তার জন্য ইকেওয়াইসিটা আপনাদেরকে কিন্তু আপডেট করতে হয়, সরকারের তরফ থেকে ফেল করে দেওয়া হয় মাঝে মধ্যে। তা কিভাবে চেক করবেন বা এবারের কিস্তির টাকা কত তারিখ আসতে চলেছে সেটাও দেখুন। এখানে আমি একটা এখানে নোটিশ দিয়েছে, সেই নোটিশটা আপনাদের সামনে কিন্তু আমি প্রতিবেদন করছি। দেখুন কি বলেছে। হোমবেল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 18তম ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ যোজনা অন 5ই অক্টোবর 2024। মানে 5ই অক্টোবর 2024 কিন্তু আমাদের 18তম কিস্তির টাকা কিন্তু সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার 19তম কিস্তির টাকা কি বলেছে, ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্ট্রেশন ফার্মার। মানে ইকেওয়াইসি প্রত্যেকেরই করতে হবে, প্রত্যেক পিএম কিষাণের জন্য। তারপরে কি বলেছে, ওটিপি বেস ইকেওয়াইসি ইজ অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল। মানে ওটিপি বেস ইকেওয়াইসি আপনারা কিন্তু পিএম কিষাণ পোর্টাল থেকেই বাড়িতে বসে নিজের ফোন থেকেই করতে পারবেন। আর নিয়ারেস্ট সিএসসি সেন্টার্স মে বি কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেস ইকেওয়াইসি। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু ওটিপির মাধ্যমে ইকেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। না হলে আপনাদেরকে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনার বায়োমেট্রিকের দ্বারা, মানে আঙুলের ছাপ দ্বারাই কিন্তু আপনি ইকেওয়াইসিটা করতে পারবেন। এটা কিন্তু সরকারিভাবে বহুদিন থেকে এই রুলটা চালু করে দিয়েছে বা অনেক দিন থেকেই রয়েছে, এইভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। তারপরে কি বলেছে, এই 19তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন, এটাই হচ্ছে মেন ভাইটাল ব্যাপার। দেখুন, 19তম কিস্তির টাকা যদি হয়, মোটামুটি নভেম্বর পর্যন্ত ছিল 18তম কিস্তি টাকা পাওয়ার শেষ টাইম। তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 4টি মাস, এই 4টি মাসের মধ্যেই কিন্তু আপনারা এই টাকাটা পেতে চলেছেন। এই 4টি মাস দেখুন, এই যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। তা কবে টাকাটা পাবেন, বিগত বছরের ন্যায় এবছরও যদি ওই টাইমে টাকা ছাড়ে তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের 15 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। এটাই কিন্তু বলে দিলাম, কারণ সরকারিভাবে কোথাও কোনো আপডেট দেয়নি। বিগত বছরের ন্যায় যে আপডেটটা আমি বলছি সেটা আগের বছর দিয়েছিল, সেই রুল অনুপাতেই কিন্তু আপনাদেরকে বলছি। সরকার যখন কোনো আপডেট দিবে তা কিন্তু এইখানেই আপডেটটা আপনারা পেয়ে যাবেন। পিএম কিষাণ পোর্টালটা অন করলেই এই প্রথমেই যে এইখানে হেডিংটা আমি পড়লাম, এই হেডিংটার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ এইখানেই যে লেখাটা আপনাদের ছেড়ে দেবে যে কবে টাকাটা পাবেন। তাছাড়া এখানে ইকেওয়াইসি যে লেখাটা রয়েছে, ইকেওয়াইসি লেখার এই ইকেওয়াইসিটার উপরে যদি আপনি ক্লিক করেন, ইকেওয়াইসি থেকেই কিন্তু আপনারা ইকেওয়াইসিটা করতে পারবেন। তারপরে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, নতুন ফার্মার যাদের 19 সালের আগের রেকর্ড রয়েছে তারা এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন থেকেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। কারণ নতুন ফার্মার রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই বায়োমেট্রিক, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে যদি বাড়িতে বসে করতে চান। নাহলে সিএসসি সেন্টারে গেলে আপনারা বায়োমেট্রিক দিয়ে কিন্তু করতে পারবেন। তারপরে আপনার আইডিটা ঠিক রয়েছে কিনা কিভাবে চেক করবেন, তার জন্য কিন্তু আপনাকে এই যে নো ইওর স্ট্যাটাস এই অপশানটার উপরে ক্লিক করতে হবে।
এই অপশানটার উপরে যদি আপনারা ক্লিক করেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। রেজিস্ট্রেশন নাম্বারটা তো প্রত্যেকের জানা সম্ভব নয়, তাই এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখুন এখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা দিয়ে সার্চ করে দিলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু পুরো একটা পেজ অন হয়ে যাবে, যেখানে কিন্তু লেখা থাকবে আপনার ইকেওয়াইসি ঠিক রয়েছে। মানে প্রত্যেকটা যদি গ্রিন টিক মার্ক থাকে তাহলে জানবেন কোনো সমস্যা নেই, আর যদি কোনো একটাতে রেড মার্ক থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা থাকবে। চেক করার পর আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার যদি রেড কালার থাকে কোথায় গেলে কিভাবে ঠিক করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। কারণ পিএম কিষাণ সংক্রান্ত বা কৃষক বন্ধু সংক্রান্ত বা সরকারি সমস্ত প্রকল্পের সংক্রান্ত আপডেট কিন্তু আমার কাছ থেকে সম্পূর্ণ পেয়ে যাবেন। কারণ আমি কোনো ফেক ভিডিও আপডেট দেই না, যা কিছু দেই আপনাদের সহযোগিতার জন্য কিন্তু আমি সম্পূর্ণ রিয়েল আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি। কারণ এই পিএম কিষাণ নিয়ে আমার যতটুকু জ্ঞান আছে আমি কিন্তু আপনাদেরকে বলতেই পারি যে 100% আপনার কাজটা আমি কমপ্লিট করে দেব, এটা আমি আপনাদেরকে ভরসা দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আরেকটা কথা, পিএম কিষাণের নতুন আবেদন 19 সালের পরের রেকর্ডে এখনও সরকারিভাবে কোথাও কোনো নোটিশ জারি করেনি। নোটিশ জারি হলে অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন, কারণ সরকারিভাবে কোথাও কোনো আপডেট এখনও দেয়নি যে 19 সালের পরের রেকর্ড নিবে। আর 19 সালের আগের রেকর্ডে আপনারা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে যদি আপনার কোনো সমস্যা থাকে এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনারা অফিসে গিয়ে ঠিক করে নেবেন, তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে টাকাটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এটা একদম 100% বলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।